নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার সাজেশন দিচ্ছি পলিটিক্যাল সায়েন্সের পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। শর্ট কোশ্চেনের সাজেশন পূর্বেই দিয়ে দিচ্ছি, বড় প্রশ্নের সাজেশন দিচ্ছি। 100% তোমরা এখান থেকে কমন পাবে। 5 নম্বরের জন্য প্রথম প্রশ্ন পড়বে, নয়া উদারনীতি উদারবাদী রাষ্ট্রের নীতি প্রণয়নকে প্রভাবিত করে এমন বিষয়গুলি আলোচনা করো। ভারতের নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী স্বার্থ গোষ্ঠীগুলির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নীতি প্রণয়নে গোষ্ঠী তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত সীমারেখা দাও। ভারতের নীতি নির্ধারণের উপর বিস্তারকারী প্রভাব সৃষ্টিকারী সামাজিক আন্দোলনগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কাঠামোগত সামঞ্জস্য বিধান কর্মসূচির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একটি রাষ্ট্রের রাজনৈতিক অর্থনীতি এবং এর নীতি প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলী ও ভূমিকা নির্দেশ করো, অথবা স্বার্থ গোষ্ঠীগুলি কিভাবে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতিগুলির একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতিগুলির একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। 10 নম্বরের জন্য প্রথম প্রশ্ন মডেল 1 থেকে পড়বে, স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী কাকে বলে, রাজনৈতিক দল ও স্বার্থ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও। জননীতি বলতে কি বোঝায়, জনপ্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। ভারতে জননীতির গঠন ও বাস্তবায়নের সংক্ষিপ্ত বিবরণ দাও। নীতি প্রণয়নের প্রক্রিয়াতে স্বার্থ গোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করো। মডেল 2-তে পড়বে প্রথম প্রশ্ন, জননীতির অধ্যয়নে ব্যবস্থাপনা তত্ত্বের উপর একটি প্রবন্ধ লেখো। জননীতি অধ্যয়নের প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপর হচ্ছে নীতি নির্মাণে ক্রমবর্ধমানতা মডেল আলোচনা করো। জননীতি অধ্যয়নের জন্য নয়া প্রাতিষ্ঠানিক পদ্ধতি আলোচনা করো। জননীতি অধ্যয়নের জন্য সংগঠিত নৈরাজ্যের মডেলটি আলোচনা করো। ভারতে অর্থনৈতিক উদারীকরণের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ডিসকাস দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, ভারত রাষ্ট্রে কাঠামোগত সামঞ্জস্য বিধান কর্মসূচির অধীনে নীতি পরিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো। ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি বিশ্লেষণ করো। কনফার্ম এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পাবে, এগুলোই পড়ো, এগুলো ভালো করে পড়ো। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।